এই এর চেয়ে বড় আফসোস কি হতে পারে? এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এর চেয়ে আফসোস কি হতে পারে? এর কত যত্ন নিচ্ছি আমরা। শীতের দিন আসছে যেন শরীর স্কিন নষ্ট না হয়ে যায়, কত যত্ন নিচ্ছি আমরা শরীরের, কত লোশন আর কত মেডিসিন ইউজ করি শরীরের এই যত্ন নেওয়ার জন্য। এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চক্ষু দিয়ে আমরা অন্যায় কাজ করছি, এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কর্ণ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার এই অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি কখন কি চিন্তা করেছি। অথচ এই অন্তর হলো তাকওয়ার জায়গা। রসুল বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওই শিরু ইলা সদরি সালাসা মিরর। রসুল এই কথা বলে 3 বার তার বক্ষের দিকে ইশারা করলেন। তাকওয়া এখানে, এটা হলো তাকওয়ার আবাসন, তাকওয়ার জায়গা, তাকওয়ার বাড়ি। কিন্তু এই তাকওয়ার জায়গার তাকওয়া নাই। খুতবার শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। পরে পাঠ করেছিলাম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পরে পাঠ করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মানুষেরা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। বক্তব্যের শুরুতে এই আয়াতগুলো পড়তে হয়। ওলামায়ে কেরাম খুতবার শুরুতে এগুলো পাঠ করেন, বক্তব্যের শুরুতে, ওয়াজের শুরুতে এগুলো পড়েন। কেন? মানুষকে ভয় দেখানোর জন্য। আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথার্থভাবে ভয় করো। হে যুবক, তোমাকে সবার আগে আল্লাহর ভয় করতে হবে। অন্তরে আল্লাহর ভয়ের জায়গা দিতে হবে। গার্ডিয়ানের ভয়ে, পিতামাতার ভয়ে বাড়িতে কোনো অন্যায় কাজ করো না। দূরে গিয়ে সমাজের লোকচক্ষুর আড়ালে গিয়ে ঘোরাফেরা করছো, অন্যায় কাজ করছো মানুষের ভয়ে, কিন্তু তুমি আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবে না। তুমি তোমার হাত পা কেটে দিয়ে যেতে পারবে না। তোমার অন্তর তোমার সাথে আছে, এই অন্তর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুজন ফেরেশতাকে এখান থেকে সরাতে পারবে না, তোমার শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই। 2 কাঁধ থেকে ফেরেশতাকে সরিয়ে দিবা। সুতরাং আল্লাহকে ভয় করো যুবক। এই যুব সমাজের সমস্যা, সর্বপ্রথম যে সমস্যা সেটা হলো আল্লাহর ভয় না থাকা। আর এই জায়গা থেকে, এই অন্যায় কাজ থেকে ফিরে আসার সবচেয়ে প্রধান মহা ওষুধ হলো আল্লাহর ভয়। সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো আল্লাহর ভয়। এই জন্য সিসি ক্যামেরাকে ভয় করে লাভ নাই, স্কুলের প্রধান শিক্ষককে ভয় করে লাভ নাই, নিজের বাবা মাকে ভয় করে লাভ নাই। আমরা যদি সর্বপ্রথম আল্লাহর ভয় করতে পারতাম তাহলে এগুলোর প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম বিশেষ করে যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে, সর্বপ্রথম আমরা যেন আল্লাহকে ভয় করি। তাহলেই আমাদের দ্বারা ইসলাহ সম্ভব, আমাদের সংশোধন সম্ভব আল্লাহর ভয়ের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে সব সময় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আমিন।